পটুয়াখালীর পোলা 80 টাকা তোলা, আইতেও কাটে যাইতেও কাটে। আমি আমার মতন চলি রে ভাই, কারণ লাইফটা আমার, তোর বড় ভাইয়ের বাপের না। যা কইছি মনে আছে তো? আপনি বাড়ি কই? পটুয়াখালী ভাই। শালা পটুয়াখালী মাল চোরের দল। আসসালামু আলাইকুম ভাই। তোর আমি গালি দিলাম, তুই আমার সালাম আলাইকুম দিলি? পটুয়াখালীর ছেলে আমি ভাই, সবাইকে ভালোবাসতে জানি। বরিশাল বিবেক আমার, জেলা পটুয়াখালী, 10 থানা আমার, 10 ইউনিয়নে আমার বাড়ি। ফেসবুক ইউজার, ইউটিউব ইউজার, বন্ধু বান্ধব, ভাই ব্রাদার যারা আছেন আমারই, সবার প্রতি দাওয়াত রইল ভিডিও দেখার আমারই। আমি গর্বিত, আমার জন্ম মুসলিম পরিবারে। আজকে আমি মুসলিম হতে পেরেছি, সন্দেহ জাগে অবুঝ মনে। আমি কি আমার নবীজির আদর্শ মেনে চলতে পেরেছি? শিষ্য আমার সাথে ব্যস্ততা দেখায়, ওই শিষ্য হয়তো এটা ভুলে গেছে গুরুর স্থানটা কোন জায়গায়। এই দুনিয়াতে কারো মারতে হলে বিষের প্রয়োজন হয় না, কারণ মানুষের কথার উপরে বিষের মেডিসিন বড় হয় না। বেশি কথা সম্মান নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভনে তরকারি নষ্ট, বেশি ভালোবাসায় জীবন ধ্বংস। তিনটি কথাকে মেনে চলবেন। আর এই ভিডিওটার মাঝে 3টা কপি লিঙ্ক করবেন, একটি রিপোস্ট করবেন, একটি কমেন্ট করবেন। কমেন্ট করে আপনার আইডি ঘুরে আসবো, কথা দিয়ে গেলাম। আমি বাংলাদেশে থেকেও প্রবাসের ফিল পাইতে আছি, মায়ের ছাড়া ঈদ করতে আছি। মা তুমি মন খারাপ করো না, আমি তোমার হলে ঈদ করতে পারিনি দেখা নতুন পোশাক কিনি নেই, তাই আমিও ঈদের মজাটা পাই নাই। আমার মতন কপাল পরা কেরা আছেন কমেন্টে জানান। সবার আগে আমি আমার আম্মা জানরে চিনি রে, আম্মা জানরে চিনি। অতিরিক্ত সুন্দরী মেয়েদের স্বামী থাকে না, অতিরিক্ত কর্ম শেখা মানুষের কাজ থাকে না, অতিরিক্ত কথা বলা মানুষের সম্মান থাকে না। কথাটা মিলিয়ে নিয়ে Я вечно молод, но увы не веч. Лечу по жизни, как судачий венч. স্বপ্ন পূরণের জন্য গ্রাম ছেড়ে ঢাকায় পাড়ি জমাইছিলাম একটু সুখে থাকবো বলে। এই ঢাকা শহরের কিছু দাপ্পাবাজ মানুষ বুঝিয়ে দিল সুখ কাকে বলে। ওই মানুষটার জন্য আজ ওই পাগল মনটা কাঁদে। ওই মানুষটার কি এই মানুষটাকে মনে করে? তুমি যে সৌন্দর্যের অহংকার দাও আমাকে, ওই সৌন্দর্য আমি বিক্রি হইতে দেখেছি এই ল্যাম্প পোস্টের নিচে। যত দামি কলমই হোক না কেন, তার মূল্য ততক্ষণই থাকে যতক্ষণ তার ভিতরে কালি থাকে। তেমনই যত ভালো চেহারার পুরুষ হোক না কেন, তার মূল্য ততক্ষণই থাকে যতক্ষণ তার পকেট ভর্তি মানি থাকে। তবে কি দেখো ভিডিও, কাটো ভিডিও, কামাও মানি, দেখাও তামসা। কোনো প্রিয় মানুষের জন্য কান্না করবো এমন ছেলে আমি না। এই স্বাস্থ্য ভাই, একটি কথা প্রচলিত আছে, তুমি জানো না? অর্থ থাকলে অর্থের অভাব হয় না। বেটা কামানা মানি, কি এর চেটের কান্না কান্দি, বাদ দে বেটা, কামা মানি। Я вечно молод, но увы не веч. Лечу по жизни, как судачий венч. Мои друзья. এই হেডফোনের তারকে আপনি যতটাই কুচিয়ে রাখেন না কেন, ওটা আউলবি। জীবনটারে যতই যত্নে সাজান না কেন, সেটারেও ভাঙ্গার মতন কেউ না কেউ থাকবি। অতিরিক্ত স্বামীভক্ত মেয়েটাকেও আমি স্বামী রেখে চলে যেতে দেখেছি। তবে মেয়েরা তোমরা এত কিসের অহংকার করো? খোলা আকাশে উড়ে উড়ে যদি বাতাস খেতে চাও তবে আমাকে ছেড়ে দাও, আর যদি আমাকে নিয়ে বেঁচে থাকতে চাও তবে নতুন করে সংসার সাজাও। ডাইন হাত বাম হাতকে বিশ্বাস করে না, সে জায়গাতে তোর বিশ্বাস করে এই দামি মনটা দিয়েছিলাম, সেটাকেও তুই কাছে টুকরোর মতন করে ভেঙে দিয়ে চলে গেছস, শালি বেঈমান। তানিয়া শোনো, সবাই ভালোবেসে পেয়েছে পরিপূর্ণতা, আমি তোমাকে ভালোবেসে পেয়েছি
জীবনে শূন্যতা। যারা যারা আমার কাছ থেকে সাপোর্ট করেন না, এই ভিডিওর মাঝে কমেন্ট করবেন, তারা কমেন্ট করে সাপোর্ট দিয়ে আসবো। কথা দিয়ে গেলাম ভাইয়া ও আপুরা। আমার সোনা জাদু। আমার পাশে দাঁড়ানো আছে দীপু ভাই, দিন রাত মিলিয়ে খালি টিকটকে মাইয়া লোকের লগে সেটিং করে। তো বাইরের উদ্দেশ্যে বলতে আসি, চুল খাইয়ে মুখ পুড়ি হেলাইয়েন না, পরে কিন্তু দই দেখলেও ভয় করবে। সুতরাং কথাটা কিন্তু বাইরের উদ্দেশ্যে ছিল না, সবার উদ্দেশ্যেই ছিল। ভাই কিছু বলেন। অযথা সময় নষ্ট করবেন না, সময় মূল্যবান, অতএব কেরিয়ার দিকে ফোকাস করেন। বাবা যখন ছিল তখন বুঝতে পারি নাই এই দুনিয়াতে বাবার মতন আর দরদি কেউ নাই। দুনিয়াতে হাজারো মানুষ আছে, বাবার মতন ভালোবাসার মানুষটাই তো আর নাই। বাবা, তোমায় অনেক ভালোবাসি, কখনো সামনে দাঁড়িয়ে ভুলতে পারিনি। উপরওয়ালা আমার জন্যে আব্বা জানরে করছে দান, আমার জানের জান, আমার আব্বা জান। আমাদের সমাজে এমন কিছু মেয়ে রয়েছে, বিয়ের দিনকেই তাদের তালাক হয়েছে। বিয়ের পরে স্বামী আর স্ত্রীকে একই প্লেটে খাবার দেওয়া হয়েছিল। স্বামীর স্ত্রী খাওয়ার সময় স্বামীর হাত থেকে বউয়ের আসলে একটু জল পড়ছিল। এতে বউ অভিমান করে বলতেছে স্বামীকে যে আমাকে 3বার সরি বলা লাগবে। স্বামী নতুন বউ হিসাবে তাকে কানের ধারে দিয়ে 3বার করে সরি বললো, সরি সরি। বউ নাসার বান্দা মানতেছে না, দৌড়ে গিয়ে মাইকের মাউথ এনে স্বামীর মুখের ধারে দৌড়ে বলতেছে বড় মজলিসে আমাকে 3বার সরি বলবেন। হ্যাঁ, স্বামীও বললো সরি সরি। এখন তারপরে বউকে জিজ্ঞেস করা হলো, এখন তুমি খুশি? বললো হ্যাঁ, আমি এখন অনেক খুশি। স্বামী বললো এখন আমার একটু কথা আছে। স্ত্রী এর কথার উত্তরে বললো হ্যাঁ বলো। তারপরে সেও এই বড় মজলিসই বললো 1 তালাক 2 তালাক 3 তালাক। তাই এই কারণেই বলি, একটা কথা বলি তো আছে, পুরুষ অতিরিক্ত জিদ করলে হয় বাদশা, আর নারী অতিরিক্ত জিদ করলে হয় বে বে।